আজকের গল্প এশার ফুলশয্যা। কলমে দেবিকা মিত্র। এক ভাই আর এক বোন এবং বাবা মাকে নিয়ে সুখের সংসার এশাদের। বাবা তন্ময় এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, আর মা বিপাশা সম্পূর্ণ গৃহবধূ। 3 ছেলে মেয়ে আর সংসার সামলাতেই বিপাশা জেরবার। তাছাড়া কতটুকু যোগ্যতা আছে যে অফিসে চাকরি করবে? তবে ছেলে আর মেয়ে দুটোকে প্রথম পাঠ বিপাশাই দিয়েছে। ওদের সংসারে কিছুটা অভাব থাকলেও অশান্তি ছিল না। 5 জন একসাথে বসলে হাসি গল্পে কেটে যেত। বাবা যতটা রসিকে, মা ঠিক ততটাই গম্ভীর। তবে বাবা মায়ের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া আছে। কখনোই ওদের মধ্যে ঝগড়া শোনা যেত না। মা যদি বা রাগ করত, বাবার তো রাগ বলে কিচ্ছু ছিল না। একদিন তন্ময় মাসের প্রথমে মাইনে পেয়ে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে আনে। তাই দেখে বিপাশা খুব রেগে যায়, বলে, কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে এই মাছ কেনার? মাসের শেষে কি হবে এটা তো চিন্তা করবে। তন্ময় হেসে উড়িয়ে দিয়ে বলে, তখন দেখা যাবে খন, এখন কবজি ডুবিয়ে খাই। শোনো, ভালো করে ঝাল দিয়ে তোমার আর আমার জন্য রান্না করো। বাচ্চাদের দিও না ওই তরকারি, ওদের জন্য ঝাল ছাড়া করো। এশা যখন দেখে ইলিশ মাছ রান্না হচ্ছে, তখন আনন্দ আর ধরে না। কয়েকদিন ধরে ইলিশ মাছের খুব গন্ধ পাওয়া যাচ্ছিল। মনে হয় আশেপাশের বাড়িতে রান্না হচ্ছিল। তখন থেকেই এশার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল। মনে মনে ভাবে, বাবা যেন অন্তর্যামী, ঠিক এশার মনের কথা বুঝে গেছে। সেদিন মায়ের হাতে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দারুণ খেতে হয়েছিল। মা ওদের 1 পিস করে ভাজা মাছও দিয়েছিল। অনেকদিন পরে মাছ পেয়ে ওরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। মাসের শেষে যে অর্থকষ্টে মা পড়েছিল সেটা ওরা বুঝতে পারেনি। দিনে দিনে ওরা বড় হতে থাকে। ওদের বাবা মা ওদের পড়াশোনা করাতে কোনো কার্পণ্য করেনি, তবে বিলাসিতাও করেনি। এশা পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় তন্ময় এশার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। ওর অফিস কলিগ পরশুরাম হালদারের ভাইপো শুভঙ্কর হালদারের সাথে। মা মরা শুভঙ্করের বাবা আর বিয়ে করেনি, ছেলেকে নিজের হাতেই মানুষ করেছেন। কিন্তু তাতে এই হালদার বাড়ির সবাই সাহায্য করেছে। পরশুরাম আর ওর স্ত্রী তনুজাও শুভঙ্করকে দেখাশোনা করেছে। এক প্রকার তনুজার কাছেই শুভঙ্কর বড় হয়েছে। তনুজাই ওর মায়ের অভাব পূরণ করে। শুভঙ্কর ভালো চাকরি করে, তবে বিয়েতে ওর বড়ই অনীহা আর আপত্তি। এক সময় তো বলেই বসে এ জীবনে কোনোদিন বিয়ে করবে না। তনুজা ওর পেছনে পড়ে থাকতো, কিন্তু ওর সেই এক কথা। সেদিন যখন তনুজা নিজের মাথার দিব্যি দেয়, তখন শুভঙ্কর বিয়েতে মত দিতে বাধ্য হয়। তনুজার 2 ছেলে মেয়ে, তাদের সবার বিয়ে হয়ে গেছে। শুভঙ্কর ওদের থেকে বড়, তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলাবলি করত। শুভঙ্করের নিজের মা থাকলে ওকে আর অবিবাহিত থাকতে হতো না। আবার কেউ বলে, তনুজা দেখায় শুভঙ্করকে ভালোবাসে, একদম নিজের ছেলের মতো, তাহলে ওকে রাজি করাতে পারছে না কেন? আসলে নিজে সুখে থাকবে, ওর পয়সায় খাবে বলেই ওর বিয়ে দিচ্ছে না। এইসব কথা যখন তনুজার কানে আসে, তখন তনুজা নিজের মাথার দিব্যি দেয় শুভঙ্করকে, আর তাতেই শুভঙ্কর বিয়ে করতে রাজি হয়। তবে বলে দেয়, পাত্রী আমি দেখব না, তোমরা যাকে দেখে দেবে তার সাথেই আমি বিয়ে করব, আলাদা করে আমি পাত্রী দেখতে যেতে পারবো না। পরশুরামের সাথে তন্ময়ের বেশ ভাব, ওরা নিজেরা নিজেদের পরিবারের কথা গল্প করে। পরশুরামের কাছে যখন তন্ময় জানতে পারে ওর ভাইপোর বিয়ের সম্বন্ধ খোঁজা হচ্ছে, তখন এশার কথা বলে। এই বিয়েতে বিপাশাই একটু আপত্তি করে, কারণ এশার থেকে পাত্রের বয়স অনেকটাই বেশি। তন্ময় বলে, এমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার, বয়স একটু বেশি, তবে ছেলে খুব ভালো, তুমি আর দ্বিমত করো না। বিনা পণে এমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই আর কাল বিলম্ব না করে 38-এর শুভঙ্করের সাথে 24-এর এশার বিয়ে পাকা হয়ে যায়। বিয়ের দিন ছাদনাতলায় এশাকে দেখতে খুব ভালো লাগে, তবে ভীষণ খারাপ লাগে এমন একটা ছোট্ট মেয়েকে বিয়ে করতে। ভাবতেই পারে না এইটুকু মেয়ে ওর বউ। মেনে নিতে পারছে না, কিন্তু কাকিমাকে দেওয়া কথাও ফেলতে পারছে না। এশা খুব খুশি শুভঙ্করের মতো হ্যান্ডসাম বর পেয়ে। আসলে শুভঙ্করকে দেখলে বোঝা যায় না ওর বয়সটা কত। দেখতে একদম ছিমছাম অল্পবয়স্ক ছেলের মতো। এশার বন্ধুদের বড়দের থেকে ওর বর যে বেশি সুন্দর তা আর বলতে লাগেনি ওর বন্ধুদের। বিয়ের পর বাসর ঘরে শুভঙ্কর যেন কেমন আড়ষ্ট হয়ে বসে থাকে। এশার দিকে ভালো করে তাকাতেই পারছে না। এশা যখন ওর গা ঘেঁষে বসছে, তখন শুভঙ্কর লজ্জায় কাঠ হয়ে সরে বসছে। পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার পর এশা আর ওর বরকে দেখতে পায়নি। ওর চোখ কেবল শুভঙ্করকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। বৌভাতের রাতে
এশাকে ওর ননদ আর যা যখন ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে আসে তখন কিন্তু শুভঙ্করকে দেখতে পায়নি। অনেকক্ষণ পরে এশার ননদ জোর করে শুভঙ্করকে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে যায়। শুভঙ্কর চুপ করে জানলার সামনে দাঁড়িয়ে থাকে। এক সময় ঘরের আলো নিভিয়ে দিয়ে সোফাতে শুয়ে পড়ে। এশা অনেক আশা নিয়ে ফুলের বিছানায় বসে আছে। কয়েকদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। পরের দিন সকালে দেখে ওর গায়ে চাদর দেওয়া, কিন্তু বেশ মনে আছে বিছানায় কোনো চাদর ছিল না, তবে খুব শীত করছিল। বিছানায় উঠে বসে সোফাতে চোখ চলে যায়, দেখে সোফা খালি, ওখানে শুভঙ্কর নেই। এশা ঘর থেকে বেরিয়ে বাথরুমে যায়। মনটা খুব খারাপ। বউ ভাতের রাতে সবাই যেমন স্বামী সোহাগের আশা করে তেমন এশাও করেছিল, কিন্তু সব ব্যর্থ হলো। কিন্তু কেন? এশার দু চোখ দিয়ে নোনতা জল গাল বেয়ে পড়ে কলের জলের সাথে মিশে যায়। স্নান সেরে কাঁচা জামাকাপড় পরে সবে ঘরের বাইরে যাবে, তখন শুভঙ্কর এসে এক কাপ চা ওর হাতে ধরিয়ে দিয়ে আবার চলে যায়। এশার গলা দিয়ে চা কিছুতেই নামতে চাইছে না, তবু বরের দেওয়া চা না খেয়ে পারেনি। এরপর কয়েকটা রাত এইভাবেই কেটে যায়। সকালবেলা শুভঙ্কর বাজারে যায়। এশা যে মাছ খেতে পছন্দ করে তাই আনে। এক একদিন নিজের হাতে রান্না করে ওকে খেতে দেয়, কিন্তু একটা কথাও বলে না। যদিও বা কথা বলে, চোখ থাকে মেঝেতে, ওর দিকে তাকিয়ে কোনোদিনই কথা বলেনি। অষ্টমঙ্গলায় তন্ময় আসে ওদের নিতে। ওরা দুজনেই যায়, কিন্তু একেবারে নিশ্চুপ থাকে। এমনকি শুভঙ্কর অন্যদিকে তাকিয়ে থাকে। এশা ওর কথা বাড়িতে কাউকে বলতে পারে না, বরং ওর বর খুব ভালো, ওর খুব যত্ন নেয়, ওকে খুব ভালোবাসে ইত্যাদি বলে প্রশংসা করে। রাতে একই ঘরে শোয়, কিন্তু আলাদা। এশার মুখের দিকে তাকিয়ে কথা না বললেও এশার মা বাবা ভাই বোনের সাথে বেশ ভাব হয়েছে, ওদের সাথে গল্প করছে। তবে মার্জিত রুচিসম্মত কথাবার্তা, সবাই জামাইয়ের খুব প্রশংসা করে। বাড়ি ফিরে আসার পর এশার যখন নিজের মায়ের বা বাড়ির সবার জন্য মন খারাপ লাগে, তখন এশাকে নিয়ে সিনেমা দেখতে যায় শুভঙ্কর। এটা ওটা কিনে দেয়। এশা বুঝতে পারে না শুভঙ্কর কেন এমন করে, তবে এশা কিন্তু শুভঙ্করকে ভালোবাসে। শুভঙ্কর ওকে ভালোবাসে কিনা বোঝা যায় না। ওর প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু ওকে শয্যা সঙ্গিনী করতে চায় না। একদিন এশার জন্য একটা দামি মোবাইল এনে দেয়। এশার যা যা প্রয়োজন সব কি করে যে বুঝে যায়, এশা সেটা ভাবতেই পারে না। এত কিছুর মধ্যেও এশার মনে অনেক কষ্ট। সেদিন যখন তনুজা বলে, "কী রে এশা, এতদিন হয়ে গেল, এখনও একটা ভালো খবর পাচ্ছি না কেন? বেশি দেরি করিস না। আমার হাত পা থাকতে থাকতে একটা বাচ্চা হয়ে গেলে আমি তাকে মানুষ করতে পারবো। দেখ না, তোর দেওর বাইরে থাকে, ওর ছেলেটাকে একটুও কাছে পাই না। আমার তো ইচ্ছা করে নাতি নাতনি নিয়ে থাকি, তাদের আদর করি, তাদের আবদার মেটাই, কিন্তু..." বলেই দীর্ঘশ্বাস ফেলে। তনুজা আবার মনে করিয়ে দেয়, "তাড়াতাড়ি একটা নাতি বা নাতনি আমাকে এবার এনে দে, আমি প্রাণ ভরে তাকে আদর করি।" এশা কোনো উত্তর দিতে পারেনি। বুকটা মোচড় দিয়ে ওঠে, চোখ ঠেলে কান্না বেরিয়ে আসে। কাকিমাকে কিচ্ছু বলতে পারে না। 6 মাস বিয়ে হয়ে গেল। সেদিন শুভঙ্কর নিজে পছন্দ করে এশার জন্য একটা দামি শাড়ি আর একটা কানের ঝুমকো কিনে এনে দেয়। আসলে কয়েকদিন আগে শুভঙ্কর শুনেছিল এশা ওর মায়ের কাছে বলছিল ওর খুব ঝুমকো পরার শখ, একটা ইমিটেশনের ঝুমকো কিনে রাখতে, পরের বার গিয়ে নিয়ে আসবে। এশা তো হাতে ঝুমকো পেয়ে খুব খুশি। এশা একবার কানে পড়ছে, আবার খুলছে, আয়নার সামনে দাঁড়িয়ে বারে বারে নিজেকে দেখছে। শুভঙ্কর আড়াল থেকে ওকে দেখছে। ওর হাসি খুশি নিষ্পাপ মুখটা দেখতে শুভঙ্করের খুব ভালো লাগে। ওর এই ছেলে মানুষগুলো শুভঙ্কর খুব উপভোগ করে। এখনও এশাকে বউ বলে মেনে নিতে পারেনি শুভঙ্কর। বারে বারে মনে হয় এশাকে বিয়ে করে ঠকানো হয়েছে। ইচ্ছা করে ওকে বুকে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে, কিন্তু মন সায় দেয় না। সেদিন ছাদ থেকে জামা কাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে এশা একেবারে ভিজে জপজপে হয়ে যায়। রাতে আসে প্রচণ্ড জ্বর। এশার ছোটবেলায় জ্বর হলে কেবল কাঁদতো আর বাবা বাবা করত। সেদিন জ্বরের মধ্যে এশা খুব কাঁদে। শুভঙ্কর পাশে বসে ওর মাথায় হাত দিলে এশা ওর হাত সরিয়ে দিয়ে বলে, "তুমি তো আমাকে ভালোবাসো না, তাই তো দূরে সরিয়ে রেখেছ। আমার গায়ে জ্বর আছে কিনা দেখতে হবে না, আমি কোনো ওষুধ খাবো না, আমার মরে যাওয়াই ভালো।" শুভঙ্কর না বলে ওর মুখটা চেপে ধরে বলে, "এমন কথা তুমি মুখেও আনবে না, তুমি ছাড়া আমি বাঁচবো না।" বলে বাচ্চাদের মতো এশার হাতটা ধরে কেঁদে ওঠে। পরে এশার গালে কপালে চুমু দিয়ে বুকের কাছে টেনে নেয়, জোর করে ওষুধ খাওয়ায়, চুলে বিলি কেটে দেয়। ওর আদরে এশা যে কখন ঘুমিয়ে পড়ে মনে নেই।
পরের দিন সকালে এশা ঘুম ভেঙে দেখে শুভঙ্করের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আর শুভঙ্কর ওকে জড়িয়ে ধরে অকাতরে ঘুমাচ্ছে। পরের দিন এশার জ্বর সেরে যায় এবং একদম সুস্থ হয়ে যায়। লজ্জায় এশা শুভঙ্করের মুখের দিকে তাকাতে পারছে না। সকালে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যার সময় শুভঙ্কর অফিস থেকে আসে, কিন্তু আবার সেই আগের মতো এশার সাথে ব্যবহার করে। এশার খুব রাগ হয়, তাই নিজের ঘর ছেড়ে ড্রয়িং রুমে বসে যায় তনুজা আর বাড়ির সবার সাথে টিভি দেখতে। শুভঙ্করকে আর দেখা যায়নি। রাতের খাবার খেয়ে শুভঙ্কর আবার নিজের ঘরে চলে যায়। ইচ্ছা না থাকলেও এশা নিজের ঘরে আসে, দেখে নাইট ল্যাম্পটার নিভু নিভু আলো জ্বলছে। এশা বিছানায় এসে শুতে যাবে, এমন সময় শুভঙ্কর পিছন থেকে ওকে জাপটে ধরে পাজা কোলা করে বিছানায় শুইয়ে দেয়। এশা দেখে সারা বিছানাটা গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে। বিছানায় আগে শুধু এশার বালিশ থাকতো, এখন দুটো বালিশ রয়েছে। শুভঙ্কর ওকে আদরে আদরে ভরিয়ে তোলে। এশা অভিমান করে বলে, এতদিন কেন দূরে সরিয়ে রেখেছিলে? জানো, তোমাকে কাছে পাওয়ার জন্য আমার মন কেমন আকুলি বিকুলি করতো। শুভঙ্কর বলে, সে তুমি বুঝবে না। আসলে তুমি আমার থেকে এতটাই ছোট যে আমি তোমাকে আমার শয্যাসঙ্গিনী ভাবতেই পারছিলাম না। তাই তো তোমার কাছে গিয়েও তোমাকে স্পর্শ করতে পারতাম না। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আদর করতে করতে শুভঙ্কর বলে, আজ আর কোনো মান অভিমান নয়, আজ আমাদের সত্যিকারের ফুলশয্যা। এরপর দুজনে পরাগ মিলনের সুখে ডুবে যায়। এতদিন পরে দুটো অতৃপ্ত হৃদয় এক হয়ে যায়। তৃপ্ততা ভুলিয়ে দেয় এশার সব অভিমান। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।